আসসালামু আলাইকুম, আমি জাওয়াদ। মিডিওলজি কর্তৃক আয়োজিত আমি যখন শিক্ষক প্রতিযোগিতায় আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ত্রিকোণমিতির কিছু বেসিক সূত্র কিভাবে শর্ট টেকনিকের মাধ্যমে মনে রাখা যায়। তো আমি বেশি সূত্র দেখাবো না, জাস্ট 7টা থেকে 8টা সূত্র দেখাবো। তো সূত্রগুলো হলো সাইন প্লাসের সূত্র, মাইনাসের সূত্র, অ্যান্ড কস প্লাস মাইনাস অ্যান্ড টেনের সূত্রগুলো। অ্যান্ড সাথে আরেকটা কঠিন সূত্র রয়েছে যেটা তোমরা প্যারা খাও মনে রাখতে। তো যাই হোক, আমি দেখাচ্ছি ফার্স্ট থেকে। তো আমরা চলে যাই সাইনের ক্ষেত্রে। তো সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি ক্ষেত্রে আমরা কি জানি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। অ্যান্ড সাইন মাইনাসের ক্ষেত্রে কি জানি আমরা? সাইন মাইনাসের সূত্রে সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল সাইন এ cos b মাইনাস cos a sin b। তো sin a প্লাস এন্ড মাইনাসের সূত্রের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? আমরা একটা টেকনিক বলবো, সেটা হলো আমরা sin দ্বারা সাদা অ্যান্ড cos দ্বারা কালো, এই দুটো ওয়ার্ড মনে রাখবো। sin অর্থাৎ সাদা অ্যান্ড cos অর্থাৎ কালো, এটা মনে রাখবো। ওকে, অ্যান্ড আমরা কি জানি? সাইন মানে এস, এস দ্বারা আমরা কি ওয়ার্ড মনে রাখতে পারি? সেম রাখতে পারি, অবশ্যই রাখতে পারি। দেখো, এস অর্থাৎ সেম, আর এই সেম দ্বারা আমরা কি ইন্ডিকেট করব? চিহ্নকে। অর্থাৎ সাইনের প্লাস হলে সূত্রে প্লাস হবে, সাইন মাইনাস হলে সূত্র মাইনাস হবে, অর্থাৎ চিহ্ন সেম। ওকে, অর্থাৎ চিহ্ন ইন্ডিকেট, আমি জাস্ট চিহ্ন করে লিখে রাখলাম। তো এখানে খেয়াল করো একটু, সাইন এ প্লাস বি মানে সাদা কালো, কালো সাদা, মনে রাখতে পারি অবশ্যই। সাদা কালো কালো সাদা, সাদা কালো কালো সাদা, সাদা কালো কালো সাদা, এটা হলো সাইন প্লাস এন্ড মাইনাসের ক্ষেত্রে। এন্ড চিহ্নটা কি বললাম? চিহ্নটা হলো এই যে, যদি প্লাস থাকে তাহলে প্লাস বসবে, এন্ড মাইনাস যদি থাকে, এখানে মাইনাস আছে তো এখানে মাইনাস হবে। তাহলে সাদা কালো কালো সাদা, সাদা কালো কালো সাদা। আশা করি ব্যাপারটা খুবই ইজি। খুবই ইজি। তোমরা এই জাস্ট এই 3টা স্টেপ দ্বারা এই 2টা সূত্র মনে রাখতে পারো। তো আশা করি তোমরা প্যারা খাবে না, কারণ এস দ্বারা কিন্তু সেম মানে চিহ্ন সেম, এটা খুব সহজে বোঝা যাচ্ছে। অ্যান্ড আরেকটা কথা, সাদা মানে সাইন, কস অর্থাৎ কালো। তো আর কোনগুলো কথা বলি, কোনগুলো সিরিয়াল ওয়াইজ বসে যাবে, অর্থাৎ এ বি এ বি, এইভাবে এ বি এ বি, আর চিহ্ন তো বললাম যেটা সেটাই। এতটুকু আশা করি ক্লিয়ার সবার। ওকে, তো আমরা আমাদের কসের সূত্রে চলে যাই। আমি যদি একটু সাইড করে নিচে লিখি, আশা করি সমস্যা হবে না। একটু মিশিয়ে দিই। ওকে, তো আমরা যদি কসের সূত্র লিখি, কস কস এ প্লাস বি ইজ ইকুয়াল কি জানি? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। অ্যান্ড কস মাইনাসের সূত্রটা আমরা কি জানি? সবাই জানি। এটা সবাই জানে আশা করি, তাও আমি টেকনিকের মাধ্যমে তোমাদেরকে মনে রাখার একটা কৌশল জানিয়ে দিয়েছি, যাতে তোমরা পরীক্ষা হলে ভুলে গেলেও তোমরা এই টেকনিকটা মনে রেখে পরীক্ষার সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারো খুব সহজেই। তো আমরা যদি কসের সূত্রটা খেয়াল করি, তবে কি দেখলাম? এখানে কস প্লাসের ক্ষেত্রে কিন্তু এখানে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, প্লাস এখানেও মাইনাসের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেছে। তো আমরা কসের সি দ্বারা কি মনে রাখতে পারি? কসের সি দ্বারা মনে রাখতে পারি কস অর্থাৎ সি মানে চেঞ্জ, রাইট? চেঞ্জ। আর চেঞ্জ দ্বারা আমরা চিহ্নকে ইন্ডিকেট করবো, অর্থাৎ কসের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হবে। যদি প্লাস থাকে তবে অবশ্যই মাইনাস হবে, অ্যান্ড যদি মাইনাস থাকে তবে অবশ্যই কি হবে? প্লাস হবে। এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে কি বললাম? চিহ্ন চেঞ্জ, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এতটুকু ক্লিয়ার? ওকে, তারপর কস দ্বারা আমরা কি বলছিলাম? কস অর্থাৎ কালো। অ্যান্ড সাইন দ্বারা কি বলছিলাম? সাইন অর্থাৎ সাদা। তো সেই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি হয়? কালো কালো সাদা সাদা, কালো কালো সাদা সাদা। তো সাইনের ক্ষেত্রে কি ছিল? সাদা কালো কালো সাদা। অ্যান্ড কসের ক্ষেত্রে কালো কালো সাদা সাদা। আমি যদি লিখে দিই একটু,
কালো কালো সাদা সাদা, এর এখানে প্লাস অথবা মাইনাস, এটা ডিপেন্ড করবে তোমার কোন সূত্রের উপর, মানে সরি প্লাস না মাইনাসের ক্ষেত্রে, সেটা ডিপেন্ড করবে। ওকে, অ্যান্ড যদি সাইনের ক্ষেত্রে বলি, আমি কি বলছিলাম, সাদা সাদা কালো সাদা কালো কালো সাদা, সাদা কালো প্লাস মাইনাস ডিপেন্ড করবে সাদা কালো কালো সাদা। তোমাদের সূত্রগুলো মুখস্থ করতে হবে অবশ্যই, বাট টেকনিকগুলো দেখানোর কারণ কি, টেকনিকগুলো দেখানোর কারণ তোমরা যদি সূত্রগুলো বাই চান্স ভুলে যাও, তখন পরীক্ষা হলে বসে না থেকে তোমরা যদি এই টেকনিকগুলো মনে রাখো, হালকা হলেও তোমরা সূত্রগুলো পরীক্ষা হলে মনে করতে পারবে। যে ভাইয়া পড়াইছিল যে তোমাদের সাইন অর্থাৎ সাদা অ্যান্ড কস অর্থাৎ কালো, মানে সাদা কালো কালো সাদা কালো কালো সাদা সাদা, এরকম একটা পরীক্ষা হলে মনে আসবে অবশ্যই যদি ভুলে যাও, কারণ পরীক্ষা হলে অনেকগুলো সূত্র একসাথে মনে রাখা যাবে না। তো এই ক্ষেত্রে আমি এটা বললাম। আর যদি সব কিছু ভুলে যাও, অ্যাটলিস্ট চিহ্নটা ভুল করবে না, কারণ সি চেঞ্জ এস সেম, এটা আশা করি কেউ ভুল করবে না। ওকে, তো আমরা এখন চলে যাবো আমাদের টেনের সূত্রে। তো এই ব্যাপারটা আশা করি সবার ক্লিয়ার। ওকে, তো চলো, আমার বোর্ডটা একটু কালো হয়ে গেছে আর কি, হয়তো পানির জন্য, মার্কারের কালি চেঞ্জের জন্য, যাই হোক। ওকে, তো আজকে শিক্ষক দিবস, তো আমরা সব শিক্ষককে ইনশাআল্লাহ শ্রদ্ধা করবো অ্যান্ড শিক্ষককে সম্মান করবো অবশ্যই। ওকে, কারণ মা বাবার পরে আমাদের শিক্ষকদের স্থান, তাদেরকে আমরা সম্মানের চোখে দেখবেন অবশ্যই। রাস্তায় দেখা হবে তাদেরকে সালাম দিব অবশ্যই, তাদেরকে ইগনোর করবো না আমরা। ওকে ওকে, তাহলে আমরা টেনের সূত্রে চলে যাই। টেনের সূত্রে আমরা মনে রাখবো, এটা খুবই একটা মজার জিনিস। টেনের সূত্রে মনে রাখবো 10, আমি একটু লিখি। ওকে, 10 ইজ ইকুয়াল, আমি কোনো লিখলাম না, প্লাস মাইনাস পড়লে আমি জাস্ট একটা ফর্মুলা দাঁড় করাচ্ছি এখানে। টানা যোগ টানি 1 প্লাস মাইনাস টানা টানি। ওকে, দেখো সূত্রটা কি খুবই পরিচিত মনে হচ্ছে? তোমরা যদি 10a কে টানা এন্ড 10b কে টানি ধরো, তাহলে কি হবে? টানা যোগ টানি, অর্থাৎ 10a 10b, প্লাস মাইনাস ডিপেন্ড করবে সূত্রের উপর, সেটা প্লাস কি মাইনাস। ওকে, এন্ড নিচে হবে 1 মাইনাস টানাটানি, অর্থাৎ 10a 10b। দেখো সূত্রটা আমি কিভাবে তোমাদেরকে দেখাই। যদি 10a প্লাস b সূত্রে থাকে, তবে কি হবে? ডিভাইডার দিলাম দাগ। ওকে, উপরে হবে টানা যোগ টানি, অর্থাৎ 10a, যেহেতু প্লাসের সূত্রে তাহলে অবশ্যই একটা প্লাস দিয়ে দিব। ওকে, তাহলে 10a ফার্স্টে হবে 10a এন্ড প্লাসের পরে হবে 10b, টানা যোগ টানি, আর নিচে হবে 1 মাইনাস, যদি প্লাস থাকে তাহলে নিচে হবে মাইনাস, তাহলে 1 মাইনাস 10a 10b। দেখো সূত্রটা কি একদম ইজি হয়ে গেল না? টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি, এটা হলো প্লাসের ক্ষেত্রে, অর্থাৎ 10a 10b 10a 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b। উপরে তো এটা প্লাস, একটু বড় করে দিই, প্লাস, এটা প্লাস, আর এটা হলো আমাদের 10। ওকে, 10a প্লাস b সূত্রটা তাহলে কি হচ্ছে? 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস টানটানি, অর্থাৎ 10a 10b গুণ আকারে বসে গেছে। তাহলে আমরা যদি মাইনাসের ক্ষেত্রে যাই, 10a মাইনাস b, তাহলে কি হচ্ছে? একটা দাগ দিলাম, তার ডিভাইডেড চিহ্ন দিলাম। উপরে হবে, যেহেতু মাইনাসের সূত্র তাহলে এখানে অবশ্যই একটা মাইনাস হবে, তাহলে মাইনাসটা দিয়ে দিলাম। ওকে, তারপর 10a 10b বসাই দিলাম, যেহেতু টানা যোগ টানি, অর্থাৎ 10a 10b। ওকে, আর নিচে হবে 1, প্লাস থাকলে নিচে হবে মাইনাস, এটা মনে রাখবে, প্লাস থাকলে সূত্রে প্লাস থেকে নিচে হবে মাইনাস। ওকে, তাহলে 1 প্লাস টানা টানি, অর্থাৎ 10a 10b, নিচে 10a গুণাকের বসিল 10a 10b। দেখো সূত্রগুলো কত ইজি, আর আমরা ঢালাভাবে মুখস্থ করে দেয়। তো মুখস্থ না করে, মুখস্থ করতে হবে, আমি বলছি না মুখস্থ করতে হবে না, বাট মুখস্থ না করে একটা টেকনিক যদি মনে রাখো, তাহলে তোমরা ভুলে গেলেও এই টেকনিকটা মনে রাখার মাধ্যমে সূত্রগুলো খাতায় অ্যাপ্লাই করতে হবে বা ম্যাথে অ্যাপ্লাই করতে হবে। তো
আমি সূত্রটি আবার বলি, টেন এ প্লাস বি সূত্রের ক্ষেত্রে কি হবে, টানা যোগ টানি, প্লাস থাকলে প্লাস হবে, আর সূত্র এখানে প্লাস থাকলে ডিভাইডেডের নিচে হবে মাইনাস। তাহলে টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এ টেন বি, অর্থাৎ টানাটানি। আমরা এই ফর্মুলাটা যদি মনে রাখি তবে কিন্তু আশা করি ভুল হওয়ার কথা না। যদি এখানে যদি প্লাসের সূত্র হয়, যদি প্লাসের সূত্র হয় এখানে, তাহলে উপরে হবে প্লাস আর নিচে হবে মাইনাস। যদি মাইনাসের সূত্র হয় তবে কি হবে, উপরে হবে মাইনাস, নিচে হবে প্লাস। ওকে, আর টেন এ সমান টানা, টেন বি সমান টানি। তোমরা একটু দেখে নাও বা খাতায় তুলে নিতে পারো, অবশ্যই যেন ভুলে না যাও। ওকে, তো দেখো, আশা করি এটাও তোমাদের ক্লিয়ার। দুই একবার যদি দেখো অ্যান্ড খাতায় 3-4 বার লিখবে, দেখবা কখনো ভুলবে না। অ্যান্ড সপ্তাহে 2-3 বার খাতায় লিখবে, এটা সূত্রগুলো বারবার লিখবে, কারণ সূত্র ভুলে যাওয়ার চান্সেস অনেক বেশি, অনেক বেশি। আসলে এতগুলো সূত্রকে মনে রাখা অনেক টাফ একটা স্টুডেন্টের পক্ষে, এটা আমিও জানি, স্যাররাও আমাদের বলে। তো যাই হোক, আমরা সূত্রগুলো বারবার লিখবো খাতায়, তাহলে ভুলবো না ইনশাআল্লাহ। তো আমাদের লাস্ট একটা মেইন টপিকে চলে যায়, সেটা আমি তোমাদেরকে পড়ানোর জন্য অধীর আগ্রহে আছি। তো সেটা হলো, সূত্রটা তোমাদেরকে দেখাই, ভয় পেয়ে যেও না। ওকে, 4 cos cube a is equal 3 cos a plus cos c a। দেখো, এই সূত্রটা আমরা সবাই পড়ে আসছি, রাইট, এন্ড মুখস্থ করছি ভালোভাবে। ওকে, দেখো সূত্রটা দেখো, দেখো এটা আমরা সূত্রটা পড়ে আসছি এন্ড সবাই এই সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করে আসছে। এন্ড এটার সাথে আরেকটা রিলেটেড সূত্র আছে, সেটা হলো সাইনের সূত্র। দেখো, আমরা এই সূত্রটা কিভাবে একটা টেকনিক মাধ্যমে মনে রাখতে পারবো। জাস্ট একটা ওয়ার্ডটা কি, পাসওয়ার্ড। কি বললাম, পাসওয়ার্ড, অবশ্যই বাংলায়, নট ইংলিশ। ওকে, পাস। তোমরা এখন বলতে পারো যে পাসওয়ার্ড দ্বারা আবার কি সূত্র মনে রাখবো। দেখো, পাসওয়ার্ড দ্বারা আমরা কি সূত্র মনে রাখবো, তো আমি এখানে বলি, পা দ্বারা আমরা বলবো পাওয়ার, অর্থাৎ এই যে আমরা যে লিখি না, এই যে 4 স্কয়ার, এই পাওয়ারটা আমরা মনে রাখবো পা দ্বারা। পা দ্বারা আমরা এটা মনে রাখবো। তারপর এস দ্বারা, মানে দন্তস্ব দ্বারা আমরা কি মনে রাখবো, সহগ। দন্তস্ব দ্বারা মনে রাখবো সহগ। এন্ড ও দ্বারা মনে কি রাখবো, পাসওয়ার্ডের ও মানে কি, একটা ভাব আসে না, কোন, ও কোন, কোন অর্থাৎ এই যে কোন। তো আশা করি তোমাদের এই তিনটা ব্যাপার ক্লিয়ার। অর্থাৎ পাসওয়ার্ড দ্বারা আমরা 3টা ওয়ার্ড মনে রাখতে পারি, পাওয়ার, সহগ, কোন। তো আমরা পাওয়ার, সহগ, কোন দ্বারা যে ডিজিটটা আমরা রাখবো সেটা হলো 3, মানে 3টা জিনিস না, পাওয়ার, সহগ, কোন। তো এই দেখো, পাওয়ার, সহগ, কোন, দেখো আছে কি না, আছে, অবশ্যই আছে। তাহলে সূত্র তো হয়ে গেছে। তাহলে দেখো, কসের সূত্রে কস বসে গেল সুন্দর মতো। তারপরে কি করব, পাওয়ারে, সহগে, কোণে 3টা বসাই দিলাম, আর সামনে 4 আছে, 4টা বসাই দিলেই সূত্র ক্লিয়ার। দেখছো কত ইজি ভাই, কত ইজি। তাহলে আমি কি বললাম, আবার রিপিট করি, পাসওয়ার্ড ওয়ার্ড দ্বারা আমরা 3টা ওয়ার্ড মনে রাখবো। পাসওয়ার্ড দ্বারা 3টা ওয়ার্ড মনে রাখবো, পাওয়ার, সহগ, কোণ। পাওয়ার, সহগ, কোণ। হ্যাঁ, তো আমরা যদি কসের সূত্রটা যখন লিখবো, তখন কস এ লিখে গেলাম সুন্দর মতো, লেখার পর 4 দিয়ে পাওয়ার, সহগ, কোণে সুন্দর মতো 3টা বসিয়ে দেবো, 3টা ওয়ার্ড অর্থাৎ 3 ডিজিট। ওকে, সাইনের ক্ষেত্রে ঠিক সেম, সাইনের ক্ষেত্রে ঠিক সেম। তো সাইনের ক্ষেত্রে কি হবে, জাস্ট কিছু না, কোনো চেঞ্জেস নাই, ঠিক সেম। 4 তো 4 আছে, 4 এর জায়গায় সাইনে লিখে গেলাম পাওয়ার, সহগ, কোণ। দেখো, পাওয়ারে 3 বসালাম, সহগে 3 বসালাম, কোণে 3 বসালাম। দেখো একদম ইজি, পাওয়ারে, সহগে, কোণে। পাসওয়ার্ড ওয়ার্ড দ্বারা আমরা 3টা এই জিনিস মনে রাখতে পারবো। তো আশা করি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার। তোমরা যদি এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, অথবা তোমরা যদি খাতায় তুলে রাখো, তো অবশ্যই ভালো। তো যাই হোক, আজকে তোমাদেরকে টোটাল কয়টা সূত্র শিখাইলাম, টোটাল 8টা সূত্র শিখাইলাম। তো তোমরা এখান থেকে কিন্তু আরও সূত্র বের করতে পারো, কস থেকে, সাইন থেকে। তো যাই হোক, সেদিকে যাবো না, তোমরা ইনশাল্লাহ পারবে ওটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। অ্যান্ড তোমরা এই ভিডিওটা ইনশাল্লাহ সূত্র যতক্ষণ মুখস্থ করবে, ততক্ষণ যদি এই ভিডিওটা দেখো, তো অবশ্যই তোমাদের
তোমাদের সূত্র মুখস্থ করার ক্ষেত্রে সুবিধা হবে। আর খাতায় অবশ্যই 2-3 বার লিখবে। তো শিক্ষক দিবস উপলক্ষে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন, অ্যান্ড সকল শিক্ষককে অবশ্যই সম্মান করবে, শ্রদ্ধা করবে। ওকে, তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগছে, অ্যান্ড লাইক শেয়ার করবে। অ্যান্ড মেডিকোলজি গ্রুপকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম একটা কন্টেস্ট আয়োজন করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।